আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি বানাবো একদম খুবই মজার ডাবের পুডিং। ডাবের পুডিং পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা খুবই কম। খুবই মজা লাগে ডাবের পুডিংটা খেতে। খুবই অল্প উপকরণে খুবই মজাদার একটা ডেজার্ট এটা। ডাবের পুডিং তৈরি করতে এখানে আমি নিয়েছি একটা ডাবের পানি। এখানে 2 কাপ পরিমাণ পানি আছে, আর সেই সাথে লাগবে ডাবের শাঁস। একটু পুরু শাঁস হলে ডাবের পুডিংটা খেতে বেশি মজা লাগে। এক পাশের ডাবের শাঁসটা আমি খুলে নিয়েছি। ডাবের শাঁসটা খোলা একটু ঝামেলা, সেটা কিভাবে খুলতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চামচের যে হ্যান্ডেলটা তার পিছনের যে অংশটা আছে, এই অংশটা একটু কম মোটা হলে সেরকম চামচ দিয়ে এটা করা খুব সহজ। তো এই চামচের পেছনটা দিয়ে ডাবের শাঁস বরাবর ভাবে রেখে চাপ দিয়ে ভেতরে ঢুকিয়ে দিব। এরকম করতে থাকবো। একটু হালকা প্রেসার দিয়ে ভেতরের দিকে চাপ দিতে থাকলেই কিন্তু ডাবের খোসাটা থেকে শাঁসটা আলাদা হয়ে যাবে, এবং এটা চারপাশ দিয়ে করতে করতে একসময় দেখা যাবে যে এটা উঠে আলাদা হয়ে গেছে। ব্যাস চারপাশ দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন ভেতরটা একটু এভাবে চেপে চেপে দিলেই আস্তে আস্তে আলাদা হয়ে যাবে। চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে দিলেই কিন্তু ডাবের খোসাটা থেকে শাঁসটা আলাদা হয়ে যাবে। অলরেডি হয়ে গেছে। আর এই যে পিছনের যে খোসাগুলি লেগে আছে সেগুলো চামচ দিয়ে একটু চেঁচে দিলেই চলে যাবে। এই খোসাগুলো কিন্তু খেতে তিতা লাগে। ব্যাস আমার পিছনটা পরিষ্কার হয়ে গেল। আর সামনে একটু কিছু থাকলে সেটা পরিষ্কার করে নিতে হবে, অথবা চাইলে ধুয়ে নেওয়া যায় খাওয়ার পানি দিয়ে। এটা আমি একটু খাওয়ার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিলাম। একটা ডাবের শাঁস আমি খোসা থেকে আলাদা করে নিলাম। এখন এগুলোকে যে কোনো সাইজ করে কেটে নিলেই হবে। যে যেরকম পছন্দ করেন সেরকম ভাবে কেটে নিলেই হলো। আমি এরকম জুস খাওয়ার যে স্ট্র থাকে মোটা, সেটা দিয়ে একটু গোল গোল করে কেটে নিব। এরকম ভাবে বাকিটাও আমি করে নিচ্ছি। সবটাই আমি এরকম গোল গোল করে কেটে নিলাম। এটাও ইচ্ছা করলে আপনারা ইউজ করতে পারেন। এটাও কিন্তু হানিকম ডিজাইন হয়ে গেছে। এবার আমি এই যে কেটে নিলাম এই অংশটাকে 3 ভাগ করে নিচ্ছি। যেগুলো নিলাম এগুলোকে আমি 3 ভাগ করে নিলাম। এখন আমি 2টা বাটিতে 1/4 কাপ করে পানি নিয়ে নিলাম। এবার ওর মধ্যে একটার মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা অরেঞ্জ কালার, আর আরেকটার মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা গ্রিন কালার। এবার ওই যে 3 ভাগ করে নিয়েছিলাম কেটে রাখা ডাবের শাঁসগুলো, সেটার 1 ভাগ দিয়ে দিব গ্রিন কালারের মধ্যে, আর আরেক ভাগ দিয়ে দিব অরেঞ্জ কালারের মধ্যে, আর বাকি 1 ভাগ সাদাই থাকবে। এবার এগুলোকে এই কালারের মধ্যে ভিজিয়ে রাখবো 30 মিনিট। ফিরে আসছি 30 মিনিট পর। ফিরে এলাম 30 মিনিট পর। নারকেলের শাঁসগুলি কালারগুলো শুষে নিয়েছে। এবার আমি একটা বড় পাত্র নিলাম। এর মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে দিব। এর মধ্যে নারকেলের শাঁসগুলি দিয়ে দিব। ভালো করে ধুয়ে নিব যাতে বাড়তি রংটা এর মধ্যে গায়ে লেগে না থাকে। আমি 2 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। নারকেলের শাঁসগুলো থেকে বাড়তি রংটা চলে গেছে। এবারে পানিটা ফেলে দিব। আবারও পানি নিয়ে নিলাম। এখন সবুজ কালারের শাঁসগুলিও পানিতে ভালো করে ধুয়ে নিব। 2 বার পানি পাল্টিয়ে আবারও পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন আর বাড়তি কোনো রং এইগুলোর গায়ে লেগে নেই। এবার তুলে নিলাম। সব কিছু রেডি। এবারে চলে যাব পরবর্তী স্টেপে। এখন একটা সসপ্যান নিলাম। এর মধ্যে প্রথমে নিয়ে নিব ডাবের পানি। একটু ছেঁকে নিব যাতে ডাবের কোনো অংশ থেকে থাকে তাহলে ছাঁকনিতে রয়ে যাবে, কারণ ডাবের পুডিংটা কিন্তু একদম স্বচ্ছ হয়, তাই ছেঁকে নিলাম। এবারে যোগ করব আগার আগার পাউডার 1.5 চা চামচ পরিমাণ, আর অর্ধেক পরিমাণ দিলাম। আগার আগার পাউডারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে জমাট বেঁধে যায়, তখন আবার পানির সাথে মেশাতে সময় বেশি লাগে। তাই দেওয়ার সাথে সাথে অবশ্যই নেড়ে চেড়ে নিতে হবে, আর হ্যান্ড হুইস্ক দিয়ে নাড়াচাড়া করে নিলে তাড়াতাড়ি হয়। এবারে যোগ করব স্বাদ মতো চিনি। 3 চা চামচ পরিমাণ দিলাম। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। যদি ডাবের পানিটা মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণ কমিয়ে দেওয়া যায়, আর যদি মিষ্টি কম হয় তাহলে একটু বাড়িয়ে দিতে হবে। আমার স্বাদ অনুযায়ী আমি 3 চা চামচ পরিমাণ দিলাম। চুলায় বসিয়ে দিলে কিন্তু চিনিটা এমনি গলে যাবে। এবার চলে যাচ্ছি চুলায়। চুলাটা অন করে অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। মিশ্রণটা যখন এরকম ফুটে আসবে সে পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আর 2-3 মিনিট রান্না করে নিব। তাহলেই আমার পুডিংয়ের মিশ্রণটা তৈরি হয়ে যাবে। আরও 2 মিনিট ফুটিয়ে নিলাম। আমার মিশ্রণটা রান্না করা হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে দিয়ে সসপ্যানটা তুলে নিচ্ছি। এবারে একটা ডিশ নিলাম। এর মধ্যে এই যে তৈরি করে রেখেছিলাম সবুজ, কমলা আর সাদা ডাবের শাঁসগুলো এর মধ্যে বিছিয়ে দিব। এরপর যোগ করব সাদা। সবগুলো বিছিয়ে নিলাম। এবারে ডাবের পানি মিশ্রণটা ঢেলে দিব। একটু নেড়ে চেড়ে দিব। আর যে বাবেল হয়েছে সেই বাবেলগুলো একটু নেড়ে চেড়ে দিব।
এবার রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। চাইলে ফ্রিজেও রেখে দেওয়া যায়, তাহলে আরো তাড়াতাড়ি হবে। তবে বাইরে রেখে দিলে খুব বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট ঠান্ডা হতে যেটুকু সময় লাগে এর মধ্যেই পুডিংটা তৈরি হয়ে যায়। পুডিংটা রুম টেম্পারেচারে আসার পর আমি 10 মিনিট ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেছিলাম পুরোপুরিভাবে সেট হওয়ার জন্য। জমে গেছে, ফ্রিজে না রাখলেও হয়, বাইরে রেখেও কিন্তু এটাকে মোল্ড আউট করে নেওয়া যায়। আমি এবার মোল্ড আউট করে নিব। তার আগে আমি ছুরি দিয়ে একটু সাইডগুলা আলাদা করে নিব। আলাদা করে নিলাম। এবার আয়তাকার একটা প্লেট নিলাম, এবার এটাকে উল্টিয়ে নিব। মোল্ড আউট করে নিলাম। এবার এটাকে কেটে নিব, যে কোনো সাইজ করে কেটে নিলেই হলো। এখন এগুলোকে আমি হাতের সাহায্যে একটু উল্টিয়ে নিব। তৈরি হয়ে গেল গরমে প্রাণ ঠান্ডা করা কালারফুল খুবই মজার ডাবের পুডিং। যেমন হেলদি তেমনি খেতেও বেশ মজার। তো আশা করছি ডাবের পুডিং এর এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এভাবে তৈরি করলে বাচ্চারা খুবই পছন্দ করে খায়, দেখতেও সুন্দর লাগে, খেতেও বেশ ভালো লাগে। তো আশা করছি রেসিপিটা ট্রাই করে দেখবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।